নমস্কার, আমি দীপক মণ্ডল। আজকে আমার বিশেষ নিবেদন স্বপন গাঙ্গুলির লেখা নাটক পাকা দেখা। নাটকটি আমি দ্বৈতকণ্ঠে পরিবেশন করবার চেষ্টা করছি, শুনতে থাকুন। হ্যালো, কে বলছেন? হ্যাঁ, আমি শোভা বলছি। আমি নন্দিতা বলছি, নন্দিতা বোস। ও নন্দিতা, কে নন্দিতা? বারে এরই মধ্যে ভুলে গেলেন? পরশুদিন পরশুদিন আপনি যাকে দেখে গেলেন। ও হ্যাঁ, আমার নম্বর কোত্থেকে পেলেন? কেন? আপনার মা সেই দিনই তো ফোন নম্বর দিয়ে বলেছিলেন, তোমার যদি শুভর সঙ্গে কিছু কথা থাকে তো বলে নিতে পারো। জানেন, আমার মায়ের না আপনাকে খুব পছন্দ হয়েছে। আপনার? আমারও। আমরা তো প্র্যাকটিক্যালি অঘ্রাণে বিয়ের কথা ভাবছি। আমার না আপনাকে কিন্তু কিছু কথা জিজ্ঞাসার ছিল। বেশ, তো বলুন না। সব কথা তো আর টেলিফোনে হয় না। একদিন আমি আপনাদের বাড়ি যাব। সে কি, সেটা কি ঠিক হবে? লোকে কি ভাববে বলুন তো? লোকে ভাবার কি আছে? আপনি তো আমাদের বাড়ি এলেন বিয়ের আগে, জামাই আদরে খাওয়া দাওয়া করলেন, তারপর নগদ টাকার কথা বললেন। চিংড়ি মাছটা ভালো ছিল না? রান্নাটা খুব ভালো হয়েছিল। ইলিশটা জানেন তো, গঙ্গার, 1700 টাকা কেজি, 1 কেজি 250 ওজন ছিল। ছি ছি, এত সবের কি দরকার ছিল? বাড়ি, আপনি মেয়ে দেখতে আসবেন, আপনাকে খুশি করাই তো আমাদের কর্তব্য। ছেলের বাড়ি বলে কথা, চিন্তা নেই। আপনার ভাবি বইয়ের টাকা খরচ হয়নি, বাবার টাকাই খরচ হয়েছে। কবে যাবো বলুন তো? আমি বলছিলাম কি, আমরা দুইজন যদি কোনো রেস্টুরেন্টে বসি। হবে না। কেন, কি হলো? তা কি করে হবে? কেন? লোকেশনটা দেখে আসতে হবে না? লোকেশন? আমি যে বাড়িটা বিয়ের পর থাকবো সেটা দেখে নিতে হবে না, যদি কোনো অডিশন অল্টারেশন করতে হয়? ও বলছো তাহলে আসবেনি? আসবই। বেশ, আপনি রোববারে আসুন। ইম্পসিবল, রোববার আমার নাচের ক্লাস থাকে। আমি বরং শনিবার যাব। শনিবার তো আমার অফিস। ছুটি নেবেন, ভাবি বউয়ের জন্য অফিস ছুটি নেবেন। যেদিন আপনারা এসেছিলেন সেদিন আমার বাবাও তো অফিস ছুটি নিয়েছিল। বেশ। আমি কিন্তু সকালেই যাব। হ্যাঁ। আপনার ওখানে খাবো, আপনার ওখানে খাওয়া দাওয়া করে আরেকটা জায়গায় যাব ইন্টারভিউ দিতে। জানেন তো, তাদের না আমাকে খুব পছন্দ, আমার অবশ্য আপনাকে। দেখুন, তারা এমন নগদ টাকা চায়নি, মারুতি সুইফট চেয়েছে। কি করি বলুন তো? টাকা চাইলে সমস্যা মিটে যেত। বাবা এখন কোথায় গাড়ির খোঁজ করতে যাবেন? সেই জন্যই তো আমি টাকা চেয়েছি। সেই জন্যই তো আপনাকে আমার বেশি পছন্দ। শনিবার তাহলে আসছেন তো? ভালো কথা, চিকেন করবেন না প্লিজ। কেন, চিকেনে কি অসুবিধা? আমি মাটনটা বেশি পছন্দ করি। আপনার বাড়ির কাছে তো মানিকতলা বাজার, তাই না? দেখবেন ওখানে একটু কাঁকড়া পাওয়া যায় কিনা। ক্যাকড়া? আপনার ঝাঁকড়া ঝোলটা বেশ পছন্দ। কিছু বললেন? আপনার মা, আমার শাশুড়ি মা, খুব পার্শে মাছের ঝালের কথা বলেছিলেন। পার্শে মাছের ঝাল কিন্তু খাবো। হ্যালো, ঠিক আসবেন কিন্তু? শনিবার না, অফিস কামাই করে আমি আপনার পথ চেয়ে বসে থাকবো। তা থাকুন, কিন্তু বাজার করতে ভুলবেন না যেন। আর শুনুন,
চালটা যেন সরু হয়। মোটা মাথা আর মোটা চাল আমার একদম পছন্দ হয় না। রাখি, শুভরাত্রি। বাহ বাহ, আপনি কি কি রকম আমার নামের সঙ্গে রাত্রি জুড়ে দিলেন? ও হ্যাঁ, আপনার নাম তো শুভই বাবা, আমি ভুলে গেছি। রাত্রিতে আপনার আপত্তি কিসের? শুভকে তো নিবিড়ভাবে রাত্রিতেই পাওয়া যায়। বিষম খেলেন? রাখি। এরপর নন্দিতা শুভর বাড়িতে আসে। এসো এসো আমার ঘরে এসো, এসো এসো আমার ঘরে এসো। আছেন? খুলব? আসবো? আসুন আসুন। রবীন্দ্রসঙ্গীত গাইছিলেন? মানে ওই একটু আধটু আর কি। উচ্চারণ ঠিক করবেন। উচ্চারণে কি আছে? বাইরে থেকে লাগছিল এসো এসো আমার ঘাড়ে এসো। ও, এক্সাইটমেন্টে এরকম হয়ে যায়, বুঝলেন? আপনাকে কিন্তু দারুণ লাগছে। আপনাকেও। পাঞ্জাবিটা দারুণ। জানেন তো, আপনি আসবেন বলে কাল কিনেছি। পাঞ্জাবি ছিল না? ছিল, কিন্তু পুরনো। বাহ বাহ, তাই পড়তেন? আপনি ফালতু পয়সা খরচ করেন কেন? আপনার মা কোথায়? আমার মাসি হঠাৎ হসপিটালাইজড হয়েছে। তাই মাকে চলে যেতে হয়েছে। আমার পার্শে মাছের ঝাল। চিন্তা করবেন না, মা সব রান্নাবান্না করেই গেছেন। আসুন, বসা যাক। চলুন চলুন। আপনি সেদিন এই এক্সাক্ট মাইনেটা বলেননি। কেটে কুটে 27,000 মতো পে স্লিপ আছে নিশ্চয়ই? আছে। একবার ভেরিফাই করে নিতাম। দিচ্ছি। আপনার সেভিংস কীরকম, মানে ফিক্সড ডিপোজিট কত? মিউচুয়াল ফান্ড করেন? কোন কোন কোম্পানির শেয়ার আছে? বাহ বাহ, আপনি একেবারে অফিস ইন্টারভিউ করছেন দেখছি। সেদিন আপনার মাও তো কোন রান্নায় কোন মশলা দেওয়ার কথা জিজ্ঞাসা করেছিলেন। আপনি আমার এডুকেশন সার্টিফিকেটটা দেখতে চেয়েছেন। ভালো কথা। আপনার অফিসে নাইট ডিউটি হয়? কিন্তু কেন বলুন তো? সেসব হাজব্যান্ডের নাইট ডিউটি নেই, তাদের বিয়ে ভেঙে যাচ্ছে, আই মিন ডিভোর্স হচ্ছে। কিন্তু কেন? কেন আমি কি করে বলবো, এটা সমীক্ষা বলছি। আহ, তবে আমার পার্সোনালি মনে হয় ওয়াইফদের একঘেয়েমি কাটাবার জন্যই হাজব্যান্ডের নাইট ডিউটির দরকার আছে। আমার না নাইট ডিউটি আছে। ও আও, বাহ বাহ, ফুল মার্কস। মাস সাহেবেরও ওই একই মত। আপনি কি একটু শরবত খাবেন? ভুঁড়িটা কিন্তু কমাতে হবে। পাঞ্জাবিটা একটু তুলুন। ও, পাঞ্জাবিতে কি? আরে বাড়িতে কেউ নেই। তাছাড়া আপনি আপনার মাকে ইশারা করেছিলেন আমার চুলটা খুলে দেখবার জন্য। বিশ্বাস করুন, আমি ইশারা টিশারা করিনি। করেছিলেন। আপনার মা আমাকে আদর করে রচ্ছিলায় টেনে দেখেও নিয়েছিলেন আমার চুলটা অরিজিনাল কিনা। আহ, আমি না এর জন্য ভীষণ লজ্জিত, বুঝলেন? লজ্জার কিছু নেই। বাড়ি ফাঁকা। আপনার যা কিছু জানবার দরকার আপনি জেনে নিতে পারেন। ভাত খাবেন? একটু পরে। চলুন আগে বাড়িটা ঘুরে দেখা যাক। আসুন, এইটা হলো আমাদের ড্রয়িং রুম। বাহ বাহ, ভালো লাগছে আপনার? চমৎকার, খুব সুন্দর সাজানো। আলমারির ওই বইগুলো নিশ্চয়ই আপনার? হ্যাঁ, আমার তো বই পড়ার খুব ঝোঁক। ওই রচনাবলী হলুদ হলুদ মতো, ওই কটা খণ্ড? ওটা 10-12টা খণ্ড আছে। ওইখানে 15টা খণ্ড আছে। এত লেখকের রচনাবলী কিনেছেন?
আম, বললাম না বই আমার নেশা। ব্যাংকের পাসবইটাও তো নেশা হতে পারে। চলুন অন্য ঘরে যাই। আসুন আসুন, এইটা হলো আমাদের কমন স্পেস। হুম। এখানে ধরুন টিভি দেখা, খাওয়া দাওয়া। হুম। না, কি হলো? এই স্পেসটা পার্টিকুলারলি বাড়াতে হবে। এখানে যে আমি নাচের ক্লাস নেব, কমপক্ষে 30-40টা মেয়ে নাচবে। আম, তাতে কোনো অসুবিধা নেই, আমি এই দেওয়ালটা ভেঙে দেব। তাহলে এই স্পেসটা অনেকটাই বড় হয়ে যাবে। হুম, যাবে। আসুন বারান্দাটা একটু দাঁড়াই। বেডরুম দেখাবেন না? এখনই বেডরুম দেখবেন? হুম। ভেবেছিলাম ফুলশয্যার রাতে একটা চমক দেব। কিচ্ছু চমক নয় শুভবাবু, কিচ্ছু চমক নয়। কিছু বললেন? না, কিছু বলিনি। আসুন আসুন, এইটা হলো আমাদের বেডরুম। আরে মশাই, কি হলো? আপনি যে 6-7 খাট চাইলেন, কোথায় প্লেস করবেন বলুন তো? দাঁড়াবার জায়গা থাকবে না। সারাক্ষণ কি বিছানায় শুয়ে কাটাতে হবে নাকি? আম, আ- আ- আপনি বেডরুমটা চেঞ্জ করতে বলছেন? বাথরুম কোথায়? কমন স্পেসের ওপাশে। অ্যাটাচ নয়? তা নয়। ও মাই গুডনেস, আমার শরীরটা কীরকম কীরকম লাগছে। আশ্চর্য, নন্দীগ্রামে ভাত খেয়ে সপ্তগ্রামে আচড়াতে যাব? ধুর, কি করি বলুন তো, এখানে তো আর বাথরুম করা যাবে না। এক কাজ করলে হয়, বেডরুমটাকে বাথরুমের পাশে নিয়ে যাব। কে বাড়ি প্ল্যান করেছিল? আমি নই। রান্নাঘর দেখবে নিশ্চয়ই। না, যে ঘরে আমি কোনোদিন ঢুকবো না সে ঘর সম্পর্কে কোনো ইন্টারেস্ট আমার নেই। আহ, হ্যাঁ, আপনি, আপনার খিদে পায়নি? পেয়েছে? খাবো, চলুন। মানে? আপনার খুব অসুবিধা হচ্ছে, তাই না? হচ্ছে। অসুবিধা হচ্ছে না। আমি তো চাই বিয়ের পর আমাদের মাঝখানে কেউ থাকবে না। আহ, আপনি কিন্তু বড্ড কিন্তু কিন্তু করছেন। আপনাকে একটা মাছ দিই। আমার ভীষণ পেট ভরে গেছে। আপনাকে নিজে হাতে পরিবেশন করে এত রোমান্টিক লাগছে। কীরকম মনে হচ্ছে আমাদের বিয়েটা হয়ে গেছে? ভালো কথা। বাচ্চা হলে খেলবে কোথায়? বাগান টাগান নেই? বাচ্চা তো, বাচ্চা কোত্থেকে এলো? ও, হলে ছাদ আছে, ছাদে খেলবে। হ্যাঁ হ্যাঁ। বাবা, কি আওয়াজ করে খায়! একটু আস্তে খান। ওরকম আঙুল চাটবেন না প্লিজ। চাটনি, আমাদের বিয়েটা হবে না, এমনিতেই তো মাইনাস পয়েন্ট। হ্যাঁ, খাওয়ার পর আরেকটা পরীক্ষা নেব, তাতে যদি খেয়ে খেয়ে ওঠে আবার পরীক্ষা। এই এই প্রথম আপনি হাসলেন, আপনার গালে একটা সুন্দর টোল পড়ল। হ্যাঁ, ঠিক শর্মিলার মতো। শর্মিলাটা আবার কি? শর্মিলা ঠাকুর, যাকে আপনার নামে ভালোবেসে ফেলেছি। এর আগে কাউকে ভালোবাসেননি? সাহস পাইনি। আদর টাদর? একবার। কাকে?
শর্মিলা ঠাকুরের ছবিতে। কাউকে কখনো জড়িয়ে ধরেননি? একবার কাকে? সাধক মামা খ্যাপার মূর্তিকে। আম, এবার আমি চলি, কেমন? আরেকটা আমার শেষ প্রশ্ন, ফ্যামিলিতে কেউ আমার মতো ছিল? না, প্রথম আমি পাগল। যাক, একটা ব্যাপারে আমার সঙ্গে আপনার মিল পাওয়া গেল। আম, খাওয়ার পর কি একটা পরীক্ষা নেবেন বলছিলেন? এখন থাক, যখন সানাই বাজবে। এরপর নন্দিতা আবার ফোন করে। তখন এবার নিশ্চয়ই নন্দিতার ফোন। এত ভয় করছে না। যদি নাকচ করে দেয় আজই ফাইনাল, মানে পাকা কথার দিন। মাকে দেব না, নিজেই ধরি, যা থাকে কপালে। হ্যালো, আমি মা বলছি। সরি, আমি শুভ বলছি। আপনার কি শরীর খারাপ? গলা কাঁপছে? সারা শরীর কাঁপছে। আপনাকে কি করে দেখাই বলুন তো? আমার না পেটটা খারাপ, মানে মুখটা যেন খারাপ। আপনার মনটা বুঝি পেটে থাকে? কাছাকাছি তো, তাই দুটোই খারাপ। ও আচ্ছা। ও হ্যাঁ। কি হলো? না মানে আপনি কি ঠিক করলেন? আসলে জানেন, আমি না নানাভাবে সব দিকটা ভেবে দেখলাম, হবে না। জানেন, মানে অনেক ভেবে দেখলাম, হবে না। আমি আমি জানতাম হবে না। কি হবে না জানতেন? কি আর আমাদের বিয়ে। বাহ, বাহ, আমি তাই কখন বললুম, এই ছেলে না কিচ্ছু বোঝে না। ধুর, আমি বলছি আমার দ্বারা আপনাকে ছাড়া কাউকে বিয়ে করা সম্ভব নয়। হুররে, আস্তে দাঁড়ান, মাথাটা ঠিক রাখুন, তবে না আমি বিয়ের পর খারাপ করে দেব। এই তুমি না খুব ভালো। এরই মধ্যেই তুমি? না মানে তুমি লজেন্স খুব ভালো, বিয়ের পর আপনাকে খাওয়াবো। জানি। সেদিন কখন বাড়ি ফিরলেন? কেন? আপনার বাড়ি থেকে আরেকটা জায়গায় ইন্টারভিউ নিতে গেলেন না? কেন যাব? আমি পছন্দের মানুষ পেয়ে গেছি। আসলে কি জানেন, ওভার স্মার্ট ছেলে আমার ভালো লাগে না। আমি চাই সত্যি সত্যি ভালো ছেলে। আর তা বলে শর্মিলা মামা খ্যাপা নয়, মনে থাকে যেন। আম, সানাইয়ের অর্ডার দিয়ে দেবো। শুনতে পাচ্ছেন না? আমার বুকে অলরেডি সানাই বাজতে শুরু করেছে। বাসছে, কিন্তু কই আমি তো শুনতে পাচ্ছি না। বুকের মধ্যে কান পাতুন। পেতে আছি। খোকা তোমার কিচ্ছু বোঝে না মা, খোকা তোমার ভারী ছেলে মানুষ। এইবার বুঝতে পেরেছি। জানেন, আমারও বুকে না সানাই বাজছে। হ্যাঁ? নয়, হ্যাঁ। নমস্কার।